এক বড় চমক সামনে নিয়ে আসছে ইউরোপ। সামরিক সক্ষমতা বাড়াতে আনছে বড় পরিবর্তন। তবে কি নতুন কোনো অস্ত্র যোগ হচ্ছে অস্ত্রের তালিকায়? যুদ্ধের ময়দানে কি করতে পারবে এই অস্ত্র? আর কেনই বা আনা হচ্ছে এই পরিবর্তন? তবে কি নীরবে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে? ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইউরোপের দেশগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তিকে কেন্দ্র করে নিজেদের সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে গঠন করছে। সিএনবিসির প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিরক্ষা খাতে ইউরোপের নতুন বিনিয়োগের বড় অংশই এখন এ প্রযুক্তিতে যাচ্ছে। 2 সপ্তাহে বেশ কয়েকটি বড় ঘোষণা এসেছে। ড্রোন ও ড্রোন বিধ্বংসী সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ন্যাটো। জোটের মহাসচিব মার্ক রুটে বলেছেন, আগামী 5 বছরে সদস্য দেশগুলো এ খাতে $4,000 কোটি বেশি বিনিয়োগ করবে। একই সময়ে যুক্তরাজ্য সশস্ত্র বাহিনীর ড্রোন সক্ষমতা বাড়াতে প্রায় $670 কোটি বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেনের জন্য জার্মানি প্রায় €9 কোটি মূল্যের 50,000 ড্রোন সংগ্রহের উদ্যোগ নিয়েছে। প্রতিরক্ষা সফটওয়্যার প্রতিষ্ঠান অটেরিয়ন ও ইউক্রেনের স্কাইফল যৌথভাবে ড্রোন তৈরির আদেশ পেয়েছে। এসব ড্রোনে এমন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে যা ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি একজন অপারেটর যাতে একসঙ্গে একাধিক ড্রোন নিয়ন্ত্রণ করতে পারেন সেই প্রযুক্তিও তৈরি করছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শুধু ড্রোন নয়, সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, ব্যাটল ম্যানেজমেন্ট সফটওয়্যার, এআই, স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য, সেন্সর ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি হবে সামরিক সক্ষমতার মূল ভিত্তি। ম্যাককিনসের তথ্য অনুযায়ী 2019 সালের পর ইউরোপের প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ হয়েছে। ন্যাটোর জিডিপির 3.5% ব্যয় লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে 2030 সালের মধ্যে ইউরোপের সামরিক বাজেট প্রায় $80,000 কোটি পৌঁছাতে পারে। এদিকে 2021 সালের €20 কোটি থেকে ইউরোপের প্রতিরক্ষা প্রযুক্তিতে অর্থায়ন বেড়ে 2025 সালে €260 কোটি পৌঁছেছে। নতুন তহবিল সংগ্রহের পর জার্মানির হেলসিংয়ের বাজার মূল্য দাঁড়িয়েছে $1,800 কোটি। এখন প্রশ্ন হলো, হঠাৎ যুদ্ধের কৌশল পরিবর্তন কি আসন্ন কোনো বড় যুদ্ধের ইঙ্গিত? আর অস্ত্রের তালিকায় এই নতুন সংযোজন যুদ্ধের ময়দানে কতটুকু ফলপ্রসূ হবে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।